মৌলভীবাজার জেলার প্রায় সবকটি উপজেলা ইতিমধ্যে কিন্তু 5টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। আবারও নতুন করে বন্যার পানি বাড়ছে। নদী তীরবর্তী যেসব এলাকায় পানি নেমে গিয়েছিল আবারও কিন্তু নতুন করে প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। আপনারা জানেন যে দোলাই নদীতে ভাঙন সৃষ্টি হয়েছিল, যার ফলে মৌলভীবাজার সদর উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছিল। পানি নেমে গিয়েছিল কিন্তু আবারও নতুন করে সংখ্যা দেখা দিচ্ছে, কারণ আবারও কিন্তু দোলাই নদীর পানি বিপদসীমার অনেকটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। আমরা কিছুক্ষণ আগে লাইভের মাধ্যমে আমরা জানিয়েছিলাম যে মনু নদীর পানি প্রায় 24 সেন্টিমিটার বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি মনুবেড়েজ এলাকায়। এখানেও কিন্তু তীব্র স্রোত রয়েছে এখন, এবং এর আশপাশের যে বিশেষ করে নদী তীরবর্তী যারা বানবাসী মানুষ অনেকের ঘর বাড়িতে কিন্তু পানি, এবং এই এলাকায় যে সৈয়ারপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্প যেটি রয়েছে সরকারের আশ্রয়ণ প্রকল্পটা পুরোটাই কিন্তু প্লাবিত বন্যার পানিতে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই নদীর তীব্র স্রোত, কি পরিমাণে স্রোত রয়েছে এবং কত দ্রুত গতিতে বাড়ছে পানি। আজকে সকালে তথ্য মতে মনু নদীর পানি চাঁদনীঘাট ব্রিজে কিন্তু 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং আমরা আপনাদেরকে বিকালের দিকে 4টার দিকে দেখিয়েছিলাম যে সেই 14 সেন্টিমিটার কিন্তু 24 সেন্টিমিটারে পরিণত হয়েছিল। দর্শক, আপনার এলাকার পরিস্থিতি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, কোন জায়গা থেকে আপনি দেখছেন, এবং যারা প্রবাসে আছেন বিশেষ করে আপনারা এই সিলেটবাসীর জন্য দোয়া করবেন, আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করবেন। হুসাইন আবু মৌলভীবাজার উপজেলার কি খবর? মৌলভীবাজার উপজেলা আসলে আবারও কিন্তু নতুন করে বন্যায় আক্রান্ত হচ্ছে। ভাই দোয়ায় রাখবেন মৌলভীবাজার সদর উপজেলাবাসী এবং মৌলভীবাজার জেলাবাসীর জন্য। এখন পর্যন্ত কিন্তু যে কিছুদিন আগেই যেভাবে বন্যায় কবলিত হয়ে পড়েছিল, বিশেষ করে হাওর অঞ্চল থেকে কিন্তু এখনো পানি নামেনি, হয়তো পানি কিছুটা কমেছিল, আবারও নতুন করে বৃষ্টিপাত হয়, আবারও বৃদ্ধি পাচ্ছে পানি, আবারও বাড়ছে মানুষের আতঙ্ক। বিশেষ করে মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার বন্যার তীব্রতা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, উৎকণ্ঠা বাড়ছে, মানুষের মনে আতঙ্ক। আমরা কিন্তু বছরের পর বছর আমরা প্রতি বছরই প্রায় বন্যায় আক্রান্ত হচ্ছি, বিশেষ করে সুনামগঞ্জ এবং মৌলভীবাজারবাসী, সিলেটবাসী। সিলেট অঞ্চল দিয়ে যেই নদীগুলো প্রবাহিত রয়েছে, ভারত থেকে যেই নদীগুলো সিলেট অঞ্চল দিয়ে বয়ে গেছে, সবকটি নদী কিন্তু ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি, আসাম এবং ত্রিপুরা রাজ্য থেকে এই নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে। আর ভারত বর্ষে কিন্তু সবচাইতে বেশি বৃষ্টিপাত এইসব এলাকায় হয়ে থাকে। চেরাপুঞ্জিতে ভারতের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে, যার কারণে বাংলাদেশের যেই নদ নদীর পানি ভারতের আসাম, ত্রিপুরা, চেরাপুঞ্জি এবং মেঘালয় অঞ্চলে বৃষ্টি হলেই কিন্তু বাংলাদেশের নদ নদীর পানি বৃদ্ধি পায়। সামির আহমদ, সুবহানাল্লাহ, ধন্যবাদ সামির আহমদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অসংখ্য ভাই বোন আমাদের সাথে যুক্ত আছেন, কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন এবং আপনার এলাকার পরিস্থিতি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। মনু নদীর পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু আজকে রাত্রের মধ্যেই যদি এই বৃদ্ধি অব্যাহত থাকে, পানি বৃদ্ধি, তাহলে কিন্তু মৌলভীবাজারবাসীর জন্য হয়তো কোনো অশুভ সংকেতই বহন করছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মনুবেড়েজ এলাকায় ব্রিজ চুইচুই পানি এবং প্রতিনিয়ত পানি বাড়ছে, পানির স্রোত, প্রবল স্রোত রয়েছে নদীর মধ্যে। এমডি রহমতুল্লাহ, খানাইঘাট বড় চতুর থেকে আমার এলাকায় বর্তমানে পানি দম। আলহামদুলিল্লাহ ভাই, আমরা দোয়া করি আসলে বন্যা পরিস্থিতির উন্নতি হোক। এইরকম আতঙ্ক এবং উৎকণ্ঠা বিরাজ করছে, এখন কখন কোথায় পানিতে প্লাবিত হচ্ছে, কোন এলাকা কার বাড়িতে কখন পানি উঠে যাচ্ছে। বিশেষ করে আমাদের প্রবাসী যারা রয়েছেন তারা প্রতিনিয়ত চোখ রাখছেন যে আপনারা আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করুন, এগিয়ে আসুন, এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ান।